বীরভূমের নলহাটিতে একসঙ্গে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি হাফেজা ও আলেমা হওয়ার সুবর্ণ সুযোগ। নলহাটির পাথর কলপাড়া এলাকায় প্রতিষ্ঠিত দারুল বানাত বালিকা মিশন আজ এলাকাবাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি নুরুল হুদা নূরের ভাবনা থেকে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য মেয়েদের জন্য একসঙ্গে আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষা প্রদানের ব্যবস্থা। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে এখানে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলছে। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের নির্ধারিত সিলেবাসের পাশাপাশি ছাত্রীদের জন্য হাফেজা এবং আলেমা হওয়ার বিশেষ সুযোগ থাকছে। অর্থাৎ এক ছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি একই সঙ্গে হাফেজা ও আলেমা হতে পারবে। এখানে শেষ নয়, প্রতিষ্ঠানটিতে রয়েছে কম্পিউটার শিক্ষা ও টেইলারিং এর প্রশিক্ষণ। নিরাপত্তার জন্য রয়েছে কঠোর ব্যবস্থা, চারিদিকে সিসি ক্যামেরা। পাশাপাশি প্রতিটি ছাত্রীকে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত 4 বেলা খাবার এবং আর্সেনিক মুক্ত ফিল্টার্ড পানীয় জল। হোস্টেল ও ক্লাসরুম সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে এবং প্রত্যেক ছাত্রীর জন্য রয়েছে আলাদা আলাদা বেডের ব্যবস্থা। পুরো ক্যাম্পাসটি মনোরম পরিবেশে এবং মানবিক মূল্যবোধের আলোকে পরিচালিত হচ্ছে। আধুনিকতা ও ধর্মীয় শিক্ষার অনন্য সমন্বয় ঘটিয়েছে দারুল বানাত প্রতিষ্ঠান। বাংলার মাটিতে এই অভিনব শিক্ষা প্রতিষ্ঠান দারুল বানাত বালিকা মিশনের কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি নুরুল হুদা নূর কি জানিয়েছেন, শুনুন। আমাদের এই দারুল বানাত বালিকা মিশন তৈরি করার পিছনে 2022 সালে আমরা এই পথ যাত্রা আরম্ভ করি, স্কুলের যাত্রা। আমাদের একটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এটা করলাম। সে প্রয়োজনটা হচ্ছে যে একই যারা স্কুলে পড়ে তারা একটা লাইন নিয়ে চলে, আর যারা মাদ্রাসাতে পড়াশোনা করে তারা ঠিক একটা লাইনে চলে। হ্যাঁ, কিন্তু আমি এবারে দেখলাম, বা আমরা যারা এতে জড়িত আছি তাদের, যে অনেকে যারা বিজ্ঞানে অনেক রকমের শিক্ষায় শিক্ষিত, ইংরেজি বলতে পারে, কিন্তু তাদের আচরণ, আদব ও আখলাকের ঘাটতি লক্ষণীয়। তারা জানে না কিভাবে মা বাবার সাথে কথা বলতে হয়, কিভাবে একজন নারীর মতো চরিত্রবান হয়ে চলতে হয়, কিভাবে দাম্পত্য জীবন সুখী হয়, ইসলামী হায়া, পর্দা, নামাজ, ইবাদত এসব কিছুই তাদের শেখানো হয় না, শোনানো হয় না, জানানো হয় না, অনুশীলন করা হয় না। আবার অন্যদিকে যারা কেবল ইসলামী মাদ্রাসাতেই পড়ছে, পড়াশোনা করার পর তারা হয়তো আদব, আখলাক এবং ধর্মীয় শিক্ষায় পারদর্শী, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা আধুনিক সমাজে টিকে থাকার মতো জ্ঞান পাচ্ছে না। তারা না জানে কম্পিউটার, না জানে আধুনিক ভাষা, না জানে দুনিয়াবি আত্মবিশ্বাস। তারা না হতে পারে মাস্টার, না হতে পারে ডাক্তার, না হতে পারে ইঞ্জিনিয়ার। তো ফলে আমরা দুটোকেই একটা প্ল্যাটফর্মে করে আমাদের মেয়েদেরকে, যদি এখানে কেউ ধরুন মাস্টার হয়, হেডমিস্ট্রেস হয়, বা কি বলবো যে উকিল হয়, বা ব্যারিস্টার হয়, বা শিক্ষিত হয়ে কেউ কোনো চাকরি করছে, তো তার পাশাপাশি জানবেন যে তার আদব আখলাক বা দারুল বানাতে যদি পড়েছে, তো সে হয়তো কোরআনের হাফেজও আছে, না হলে আলেমও আছে। এই টাইপের আর কি দুটোকে সমন্বয় ঘটিয়েছি আমরা। প্রথমে রেখেছিলাম ক্লাস 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, কিন্তু পরে আবার দেখলাম যে অভিভাবকদের আবেদন যে আমরা ক্লাস 1, 2 এর কিছু বাচ্চা, তাদের আবেদনের খাতে আমরা তাদেরকেও রাখতে বাধ্য হয়েছি। আমাদের 1 থেকে নিয়ে এখন ক্লাস 11 পর্যন্ত আমাদের এখানে ছাত্রী। নলহাটি মানে টাউনশিপ পৌরসভা, আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে রামপুরহাটি স্টেশনের পরেই স্টেশনের নাম হচ্ছে নলহাটি। নলহাটিতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা, পাথরকলপাড়া জল ট্যাঙ্কি। আর যদি কেউ মালদার দিক থেকে আসেন, বা ঝাড়খণ্ডেরও মেয়ে আছে, ঝাড়খণ্ডের দিক থেকে, মালদার দিক থেকে, ভাগলপুরের দিক থেকে কেউ আসেন, তাহলে পাকুড় স্টেশনের পরে, মুরারইয়ের পরেই, চাতরার পরে নলহাটি স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে হবে 4 নম্বর ওয়ার্ড জল ট্যাঙ্কির কাছে পাথরকলপাড়া দারুল বানাত মিশনে যাব। অ্যাকচুয়ালি
আমরা এটা মধ্যশিক্ষা পর্ষদ স্কুল যে বোর্ড আর কি, মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আমরা এখানে পঠন পাঠন আমাদের এখানে হয়। যে স্যারেরা আছেন তারা বেশিরভাগই আমাদের ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইটে খুলে দেখবেন। ওয়েবসাইটের আমি এটা বলে দিচ্ছি আর কি, অ্যাড্রেসটা www. ছোট হাতে dbia.in। হ্যাঁ, এটা ওয়াচ করবেন, খুলে দেখবেন। শিক্ষিকা যারাই আছে তারা মানে খুব দক্ষ এবং মাস্টার ডিগ্রি এবং অথবা তার থেকেও উপরে। এখানে স্কুলের সাবজেক্টগুলো বেস করে চলা হয়। তার সাথে সাথে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ইসলামের যেটা শিক্ষা, বেসিক শিক্ষা, এবং তার সাথে সাথে আপনি হাফেজ এবং আলেম, এই দুটো দিক। তৃতীয় দিক হচ্ছে তাদেরকে আদর্শ শেখানো হয়, যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বা সমাজে গিয়ে হ্যাঁ জাতির জন্য কি করতে পারে, শান্তি এবং শৃঙ্খলা কিসে বজায় থাকতে পারে, তার আদর্শ, তার চলা, তার গতিভঙ্গি মানে গতিবিধি, তার বাচন ভঙ্গি, বড়দের সাথে ছোটদের সাথে কিভাবে হবে, সেই আদর্শটাও শিক্ষা হয়। তাহলে দারুল বানাত ওরই নাম, যেটা তিন শিক্ষাকে একযোগ করে। অর্থাৎ স্কুলের যত শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাসকে অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে হয় হাফেজ না হয় আলেম হয়ে যায় একই সময়, একই টাইমে, একই ছাদের নিচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুসরাত খাতুন। আমি দারুল বানাত মিশনে পড়াশোনা করি, ক্লাস 9। এমনকি আমি এখানে পড়াশোনা করে অনেক গর্ববোধ করছি, কারণ এই মিশনে পড়াশোনা অন্যান্য মিশনের তুলনায় অনেকটাই আলাদা। আমি এর আগে অন্যান্য মিশনে পড়াশোনা করেছি, স্কুলেও পড়াশোনা করেছি, তবে এই মিশনে পড়াশোনার দিকটা কিছুটা আলাদা, কারণ এখানে ইলমে দ্বীন ও ইলমে দুনিয়া দুই রকমের শিক্ষায় শিক্ষিত করা হয়। ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় দুটো শিক্ষাই আমাদের এখানে একসঙ্গে অর্জিত করা হয়। আলহামদুলিল্লাহ, আমি এখানে 3 বছর পড়াশোনা করে অনেক কিছু শিখতে পেরেছি। কিভাবে আমাদেরকে বড়দেরকে সম্মান করতে হবে, কি করে আমাদের জীবনে চলতে হবে, ইত্যাদি আরো অনেক কিছুই। আমাদের ইচ্ছা আছে অনেকেরই অনেক কিছু হওয়ার, তার মধ্যে আমার ইচ্ছা আছে বড় হয়ে একজন ভালো ডক্টর হওয়ার। তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।